ফ্রন্টকে এড়িয়ে পুরুলিয়ায় প্রার্থী ফরওয়ার্ড ব্লকের নাম না করে ফরওয়ার্ড ব্লক নেতা নরেনকে খোঁচা সেলিমের। কেউ যদি স্বেচ্ছায় ইতিহাসে চলে যেতে চায় যাক, প্রতিক্রিয়া মোহাম্মদ সেলিমের। পুরুলিয়ায় কংগ্রেসকেই সমর্থন করবে সিপিআইএম, এমনটাই স্পষ্ট করে দিলেন মোহাম্মদ সেলিম। বিমান বসু যা ঘোষণা করবেন তাই, এবং ইতিমধ্যে বামফ্রন্ট ঘোষণা করে দিয়েছে পুরুলিয়া আসন সমঝোতার ক্ষেত্রে বামফ্রন্ট ওটা ছেড়ে দিয়েছে কংগ্রেসের জন্য। কংগ্রেস তার প্রার্থী দিয়েছে বা দেবে। আচ্ছা, কেউ কেউ যদি স্বেচ্ছায় ইতিহাসে স্থান নিতে চায়, আমি তাকে আটকাবো কী করে? আমরা বর্তমানে রাজনীতি করছি, কেউ যদি ইতিহাসে চলে যেতে চায় চলে যাক, আমার কোনো আপত্তি নেই। আমরা বর্তমানে রাজনীতি করছি, কেউ যদি ইতিহাসে চলে যেতে চায় যাবেন, নাম না করে ফরওয়ার্ড ব্লক নেতাকে খোঁচা মোহাম্মদ সেলিমের। মৌমিতা রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি। মৌমিতা, ফ্রন্টকে এড়িয়ে পুরুলিয়ায় প্রার্থী দিয়েছে ফরওয়ার্ড ব্লক এবং সেই নিয়ে মোহাম্মদ সেলিমের প্রতিক্রিয়া, কেউ যদি স্বেচ্ছায় ইতিহাসে চলে যেতে চায় যাক, পুরুলিয়াতে কংগ্রেসকেই সমর্থন, এটাও স্পষ্ট করে দিয়েছেন মোহাম্মদ সেলিম। হ্যাঁ, একেবারেই তিনি নির্দিষ্ট করে একদম স্পষ্টভাবে যেটা বলেছেন, এবং এই প্রথম মোহাম্মদ সেলিম তিনি কিন্তু শরিক দল ফরওয়ার্ড ব্লকের আচরণে আলিমুদ্দিন যে ক্ষুব্ধ তা বুঝিয়ে দিলেন, এবং স্পষ্ট ভাষায় তিনি বলেছেন ইতিহাসের কথায় যদি কেউ জায়গা করে নিতে চায় তবে জায়গা করে নিতেই পারেন, কোনো অসুবিধা নেই। এবং যারা অতিরিক্ত কথা বলছেন সেই অতিরিক্ত কথা না বলাই ভালো। এবং ফরওয়ার্ড ব্লক তারা যে পুরুলিয়াতে প্রার্থী দিয়েছে সেটাতে একেবারেই ভালোভাবে নেওয়া হয়নি, তাও বুঝিয়ে দিয়েছেন তিনি, এবং স্পষ্ট করে দিয়েছেন এক্ষেত্রে সিপিআইএম এর অবস্থান একটাই, যে সেখানে কংগ্রেস প্রার্থীকেই সমর্থন করা হবে। কারণ বামফ্রন্টের যা আলোচনা হয়েছিল, বামফ্রন্টের আলোচনা অনুযায়ী পুরুলিয়া আসনটি কংগ্রেসকেই ছেড়ে দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে ফরওয়ার্ড ব্লক আলাদা করে ঘোষণা করে তাদের আলিমুদ্দিনকে অস্বস্তিতে ফেলেছিল, এবং আলিমুদ্দিন যে তাতে বিরক্ত হয়েছিল তা আর চাপা থাকলো না। মোহাম্মদ সেলিমের কথায় অন্তত স্পষ্ট যে ফরওয়ার্ড ব্লককে নয়, পুরুলিয়াতে কংগ্রেস প্রার্থীকেই সমর্থন করা হবে সিপিআইএম এর তরফ থেকে। মমিতা, আর একটা বিষয় জানার, এই পুরুলিয়া নিয়ে জ্বর তো আজকের নয়, এর আগের বারও আমরা দেখেছি একই পরিস্থিতি তৈরি হয়েছিল। সেবার অবশ্য সিপিআইএম ফরওয়ার্ড ব্লককে সমর্থন করেছিল। এবার যদি দেখি, এইবারে সিপিআইএম কংগ্রেসকে আসনটি ছেড়ে দিতে রাজি ছিল, ফরওয়ার্ড ব্লক সেই একই অবস্থানে থাকে। কোচবিহারের ক্ষেত্রে জটিলতা হয়েছিল, সেখানে কংগ্রেস প্রার্থীপদ প্রত্যাহার করেও মনোনয়ন আইনি জটিলতায় তা আটকে যায়। ফরওয়ার্ড ব্লকের এই যে কংগ্রেসকে নিয়ে বা বিভিন্ন ক্ষেত্রে ওজোর আপত্তির যে নজির আগেও দেখেছি, সেই ক্ষেত্রে কি এবারে ধৈর্যের বাঁধ ভাঙলো বলা চলে? দেখো, ধৈর্যের বাঁধ অনেকদিন আগেই ভেঙেছে। কারণ তোমার মনে থাকবে সব্যসাচী যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিপিআইএম এর রাজ্যসভার সাংসদ, তিনিও 24 ঘন্টার সামনে তিনি মুখ খুলেছিলেন এবং তিনি বলেছিলেন যে শরিক দলের অস্তিত্ব এবং তাদের সাংগঠনিক ক্ষমতা এবং অনমনীয় আচরণের যৌক্তিকতা নিয়ে। মোহাম্মদ সেলিম সেক্ষেত্রে এই প্রথম তিনি মুখ খুললেন এবং স্পষ্ট করে দিলেন যে এক্ষেত্রে ফ্রন্টের যে হিসাব, ফ্রন্টের যে বোঝাপড়া, সেই বোঝাপড়াকে অস্বীকার করা একেবারেই সঠিক হয়নি। তাদের কর্মীদের মধ্যেও প্রশ্ন উঠেছিল এবং সেই প্রশ্নের কিন্তু জবাব তিনি দিয়ে দিলেন। পুরুলিয়াতে সিপিআইএম কংগ্রেসকেই যে সমর্থন করবে তা আর অস্পষ্ট থাকলো না, তা স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিয়েছেন সিপিআইএম রাজ্য সম্পাদক। অনেক ধন্যবাদ মমিতা। ফ্রন্টকে এড়িয়ে পুরুলিয়া প্রার্থী ফরওয়ার্ড ব্লকের নাম না করে ফরওয়ার্ড ব্লক নেতা নরেনকে খোঁচা সেলিমের। কেউ যদি স্বেচ্ছায় ইতিহাসে চলে যেতে চায় যাক, প্রতিক্রিয়া মোহাম্মদ সেলিমের। পুরুলিয়ায় কংগ্রেসকেই সমর্থন সিপিআইএমের, এদিন স্পষ্ট করেন মোহাম্মদ সেলিম। তিনি বলেন যে তারা বর্তমানে রাজনীতি করছেন, কেউ যদি ইতিহাসে চলে যেতে চায় যাক। ফরওয়ার্ড ব্লক ফ্রন্টকে এড়িয়ে পুরুলিয়ায় প্রার্থী দিয়েছে ফরওয়ার্ড ব্লক এবং সেই নিয়েই খোঁচা মোহাম্মদ সেলিমের। পুরুলিয়া যে জটিলতা বারবারই হয় প্রত্যেক নির্বাচনে, এই এক জটিলতা এখানে কিন্তু এইবারে সিপিআইএম তাদের স্পষ্ট অবস্থান জানিয়ে দিল এবং সেই ক্ষেত্রে কংগ্রেসকেই যে তারা সমর্থন করবে এ কথা স্পষ্ট করে দিয়েছেন মোহাম্মদ সেলিম। এবং সেই ক্ষেত্রে ফরওয়ার্ড ব্লকের সঙ্গে কি যে দূরত্বটা, যে মতানৈক্য, তা একেবারে চওড়া হয়ে সামনে চলে এলো। বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যেরকম মৌমিতা আমাদের প্রতিনিধি বলছিলেন, যে কোথাও গিয়ে তিনি আগেই এই নিয়ে আপত্তি প্রকাশ করেছিলেন, পাল্টা ফরওয়ার্ড ব্লকের তরফে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে কটাক্ষ করা হয়েছিল। এই চাপানুতর যখন চলছিল, তার মধ্যেই মোহাম্মদ সেলিমের একটা স্পষ্ট বক্তব্য সামনে এলো, যেখানে পুরুলিয়াতে কংগ্রেসকেই সমর্থন করবে সিপিআইএম।
সৌম্য আইচ রায় রয়েছেন আমাদের সঙ্গে। সৌম্যবাবু, শেষ পর্যন্ত পুরুলিয়াতে কংগ্রেসকেই সমর্থন করছে সিপিআইএম, এবং এইটা নিয়ে আপনার প্রতিক্রিয়া অবশ্যই চাইব। আর একটা বিষয় সৌম্যবাবু জানতে চাইব, আমি যদি ফ্রন্টের কথা বলি এবং ইনক্লুডিং আইএসএফ যদি ধরি, ফরওয়ার্ড ব্লকের একটা কংগ্রেসকে নিয়ে আপত্তির কথা সামনে এসেছিল, পুরুলিয়াতে যা দেখেছি, কোচবিহারে যা দেখেছি, এবং আইএসএফও কোনোভাবে কংগ্রেসের সঙ্গে আলোচনা করতে রাজি নয়, একটা বিষয় সামনে এনেছিল। কোথাও ভাবে কি এইটা একটা বার্তা যাচ্ছে না যে কংগ্রেসের জন্য কোথাও ফ্রন্ট ঐক্যের মধ্যে একটা চাপানুতর? দেখুন, আপনারা যেভাবে দেখুন না কেন, আমাদের সাথে সরাসরি মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি 2016 সাল থেকে আমাদের সঙ্গে জোট আছে। আমরা সিট অ্যাডজাস্টমেন্ট করে লড়াই করছি, এবং তাতে এই প্রসেসটাতে অনেকটা সময় লাগে। তার কারণ ভিন্ন দল, ভিন্ন মতবাদ সবই মিলে আমরা সব লড়াই করছি একসঙ্গে। বিজেপি এবং তৃণমূলের ভিতরে ঐক্যবদ্ধ লড়াই আমরা আছি পথে, কিন্তু সেখানে যদি কেউ না থাকতে চায় তাকে কেউ জোর করে রাখা যায় না। তো দেখুন, ফরওয়ার্ড ব্লক একটা ভিন্ন পার্টি, তাদের সাথে আমাদের কোনোদিনই জোট হয়নি। আমাদের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সাথে জোটে আমরা আছি। এবার তারা তাদের মধ্যে কি আলোচনা করছেন আমি বলতে পারবো না, আমার জানা নেই। আর আইএসএফ এর কথা যদি বলেন, আমাদের সাথে কোনোদিনই জোট ছিল না। 2021-এও আমাদের বিরুদ্ধে প্রার্থী দিয়েছে, তারা মনে করেছে। কিন্তু এই পুরুলিয়া, বারবার এই পুরুলিয়া নিয়েই তো জটিলতা, আগের বড় ফরওয়ার্ড ব্লকের সঙ্গে ঝামেলা। দেখুন, জটিলতা তো থাকবেই, কিন্তু আমরা যেটা বলেছি, বারবার বলেছি যে ভোট যেন বিজেপি তৃণমূলের বিরুদ্ধে বিরোধীদের ভোট যেন বাইফার্কেট না হয়। এখন সেই প্রসেসটা গিয়ে কোথাও কোথাও সুর তাল তো কেটেছে, তো কাটলে সেটা আমরা রিপেয়ার করার চেষ্টা করেছি। দেখা যাক যতটা সম্ভব মিনিমাইজ করা যায়, সেই মিনিমাইজ করার প্রচেষ্টা করা হয়েছে। তারপরে দেখুন, আমরা কোনো অবস্থাতেই চাই না বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে ভোট ভাগ হোক, কেন ভোট ভাগ হলে বিজেপি আর তৃণমূলের যে সুবিধা হবে এটা বোঝার জন্য বড় অঙ্ক করতে হয় না, তার জন্য বড় কেমিস্ট্রি বা ফিজিক্স করতে হয় না। এটা দিনের আলোর মতো পরিষ্কার। কোনো রাজনৈতিক দল যদি মনে করে যে ভোট বাইফার্কেট করবেন, সেটা তাদের অভিমত, মানুষ তার জবাব দেবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।